হ্যালো, হ্যাঁ দাদা বলছিলাম যে বেবি গোটের মাংসটা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। নমস্কার, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। দিনটি আজকে সোমবার, ঘড়িতে এখন সকাল 8টা বাজে। তো এখানে আমার হাজব্যান্ড অফিস করতে বসে গেছে, আর সেই ফাঁকে আমি বেডরুমটা গুছিয়ে তারপর চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে ছিল কিছু আনারস আর চেরি। কেমন খেতে? এই চেরিগুলো আমরা ওয়ালমার্ট যখন যাই তখন গিয়ে দেখলাম যে সবাই এখান থেকে অনেক নিচ্ছে। তো আমরা তো দেখিনি আমাদের দেশেই এরকম টাইপের কিছু চেরি, তো আমরাও একটু কিছু নিয়ে আসলাম। এসে খেয়ে দেখি যে খুবই টেস্ট, মানে খুব মিষ্টি আর খুব ফ্রেশ। তো আমার তো বেশ ভালো লেগেছে। এই চেরিগুলো সেদিন যে আমরা ওয়ালমার্টে গেছিলাম ওখান থেকেই এনেছিলাম। আর তো ঠিক একদিন বাদেই জামাই ষষ্ঠী, আর এখন তো ইন্ডিয়াতে প্রতি ঘরে ঘরেই প্রায় এই জামাই ষষ্ঠীর আয়োজন পুরো তোড়জোড়েই চলছে। আর এই জামাই ষষ্ঠী মানে শাশুড়িরা জামাইকে নানান রকমভাবে আদর আপ্যায়ন করে থাকে বিভিন্ন রকম খাবার খাইয়ে। তো আমরা যেহেতু এই বছর কর্মসূত্রের জন্য দেশের বাইরে আছি, তাই আমার মায়ের আর এই বছর জামাই ষষ্ঠী করার সুযোগ হয়ে ওঠেনি। তো মায়ের রিকোয়েস্টেই আমি ভেবেছি আমার হাজব্যান্ডের জন্য কিছু রান্না করে দেবো ওই দিন, যেগুলো খেতে খুব ভালোবাসে। সোমবারে যেহেতু আমরা নিরামিষ খেয়ে থাকি, তাই আজকে লাঞ্চে বানিয়েছিলাম প্লেন সাদা ভাত, তার সাথে শুক্তোর ডাল, পাঁপড় আর বাঁধাকপির ঘন্ট। ঘড়িতে বেজে গেছে এখন সন্ধে 5:30। তো আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর বাজার করতে। মিনিট 2-3 ওয়েট করতে করতেই বাসটি চলে এসছে এবং কার্ড সোয়াইপ করে আমরা বসে পড়লাম বাসের সিটে। তো যেই বাংলাদেশি দোকানটিতে আমরা যাই বাজার করতে, তার নাম হলো তাজমহল ফুডস। তো যেটা আমাদের বাড়ির থেকে সময় লাগে মোটামুটি বাসে করে 30 মিনিট। তবে একটাই অসুবিধা, যেটা এই দোকানটিতে যেতে হলে আমাদের দুটো বাস চেঞ্জ করে যেতে হয়। প্রথমে ডিউক অফ ওয়ার্ক থেকে টমকেন রোড অবধি যেতে হয়, তারপর আবার টমকেন রোড থেকে স্ট্যানফিল্ড অবধি যেতে হয়। সেখানে নেমেও প্রায় 5 মিনিট হাঁটা পথ হলে তারপরেই আমরা পৌঁছাই সেই তাজমহল ফুডসে। তবে এই একটি কারণেই যে দোকানটিতে বারবার আমরা যাই, সেটা হচ্ছে খুব ভালো মানের এখানে জিনিসগুলো পাওয়া যায়, এবং জিনিসগুলোও যে থাকে প্রত্যেকটি জিনিসই খুব ফ্রেশ। তো দেখুন, গল্প করতে করতে যে আমরা টমকেন রোডে চলে এসেছি সেটা খেয়ালই করিনি। তো বাসের থেকে নেমেই আমরা এখন রোডটা ক্রস করে চলে যাব উল্টো পাশে বাস স্টপে। তবে একটাই এখানে সুবিধে, যেটা হচ্ছে খুব একটা বেশি সময় ওয়েট করতে হয় না এখানে বাস পাওয়ার জন্য। একটি বাস যাওয়ার পরই প্রায় মিনিট 5-এর মধ্যে আরেকটি বাস চলে আসে। আমরাও এখানে ওয়েট করছিলাম নেক্সট বাসের জন্য। তো সেই দেখতে দেখতে দেখুন বাসও চলে এসছে। তো চলুন বাসে উঠে নিই, তারপর বসে নিয়ে আবার গল্পটা শুরু করি। এই টমকেন রোড থেকে স্ট্যানফিল্ড অবধি যেতে 10 মিনিটের মতন সময় লাগে। তবে আমি যখনই বাসে যাই, এখানে কিন্তু খুব একটা লোকজন দেখতে পাই না বাসে। অন্যান্য দিনের মতন আজকেও দেখুন বাসটি পুরো ফাঁকাই। এই তো আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল স্ট্যানফিল্ডে। তো বাস থেকে নেমে এই 5 মিনিটের হাঁটা পথ, তারপরে সেই পৌঁছে যাব তাজমহল ফুডস। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় সাবওয়ে, মিসিসাগা অ্যাকোরিয়ামের মতন আরও কিছু দোকানও দেখতে পাওয়া যায়। এই তো গল্প করতে করতে পৌঁছে গেলাম তাজমহল ফুডসে। তো তার পাশেও কিন্তু এখানে অন্যান্য অনেক দোকান আছে, যেমন রয়্যাল সুইটস আছে, টিনা নেইলস আছে, ফার্মেসি আছে। ঢোকার সময় দেখি বাইরে কিছু চারা গাছ রাখা। দেখতে পাচ্ছিলাম কিছু লঙ্কার চারা, বেগুন, শসা, কুমড়ো, লাউ, আরও নানান রকমের চারা গাছ। এসব দেখে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। ঢুকে তাড়াতাড়ি চলে গেলাম মিট সেকশনটাতে, এবং যেখান থেকে নিয়ে নিলাম পাঁঠার মাংস। তো আমরা নিয়েছিলাম 3 পাউন্ডের মতন পাঁঠার মাংস, প্রায় 1300 গ্রাম, যা দাম পড়েছিল $40, মানে ভারতীয় টাকায় 2400 টাকা। চলুন আপনাদেরকে দেখায় কিছু মাছের অফার।
প্রথমেই রাখা আছে রুই মাছ, আছে কিছু পাঙ্গাস মাছ আর কোরাল মাছও। রুই মাছের দাম $3 থেকে শুরু করে $6 পর্যন্ত, মানে প্রতি পাউন্ডে 180 টাকা থেকে শুরু করে 360 টাকা পর্যন্ত। পাঙ্গাস আর কোরাল মাছের দাম ওই $5 থেকে শুরু করে $8 পর্যন্ত, 300 টাকা থেকে শুরু করে 480 টাকা পর্যন্ত। রাখা আছে কিছু আর মাছও, যার দাম প্রতি পাউন্ডে $8 থেকে শুরু করে $15 পর্যন্ত, 480 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত। এই মাছগুলোর দাম কিন্তু প্রত্যেকটা সাইজের ওপর বুঝে আলাদা আলাদা। রাখা আছে কিছু বোয়াল মাছ, যার দামও ওই $8 থেকে শুরু করে $14 পর্যন্ত, মানে 480 টাকা থেকে শুরু করে 840 টাকা পর্যন্ত। এই তো চলে এসেছি বাঙালির ইমোশন ইলিশ মাছের কাছে। এখানে 600 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 800 গ্রাম সাইজের অবধিও মাছ রাখা ছিল, যার দাম প্রতি পাউন্ডে $14 থেকে শুরু করে $27 অবধি, ভারতীয় টাকায় যা 840 টাকা থেকে শুরু করে 1620 টাকা অবধি। আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু আমি সব পাউন্ডের হিসাবে বলছি, মানে 1 পাউন্ড কিন্তু 450 গ্রাম করে। রাখা আছে কিছু মৃগেল মাছ, যার দাম $3.5 থেকে শুরু করে $6 অবধি, ভারতীয় টাকায় যা 210 টাকার থেকে শুরু করে 360 টাকা। সাথে ছিল কিছু কাতলাও। রাখা আছে কিছু কই, পাবদা, বাটা, বোয়াল মাছও, যার দাম $9 থেকে শুরু করে $12 অবধি আছে, মানে ভারতীয় টাকায় 540 টাকা থেকে শুরু করে 720 টাকা অবধি। আজকে আমার এই মাছগুলো নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এই ভিডিওটি করেছি সম্পূর্ণ আপনাদের জন্যই বন্ধুরা। আমরা নিয়েছি 1 কেজি সাইজের একটা পদ্মার ইলিশ, যার দাম পড়েছিল $30, ভারতীয় টাকায় যা 1800 টাকা। বন্ধুরা, আপনারা কি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটি দেখতে চান? দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। এখানে রাখা আছে অনেক রকম ভ্যারাইটি শুটকি মাছও। আমার এক দাদা কমেন্টে জিজ্ঞেস করেছিল যে এখানে চ্যাপা শুটকি পাওয়া যায় কিনা। তো দেখুন দাদা, এখানে চ্যাপা শুটকিও কিন্তু পাওয়া যায়। মাছের সেকশন তো এখানেই শেষ। এদিক থেকে বের হওয়ার সময় আমার চোখ পড়ল ওই কাকরোল, পটল, কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর উপরে। এই গন্ধরাজ লেবু তো আমার খুবই পছন্দের একটা লেবু। তো আমাদের জামাই ষষ্ঠীর বাজার করা কিন্তু হয়েই গেছে, এখন আমরা রওনা হব আমাদের বাড়ির পথে। তো যেতে যেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।